উত্তর দিনাজপুরের ইটাহারের মান্নাই অঞ্চলের খিসাহার গ্রাম সহ বেশ কিছু গ্রামের ৩০০রও বেশি পরিযায়ী শ্রমিক রাজস্থানে গিয়েছিলেন কাজ করতে। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়। আটক অবস্থায় থেকেই একজন শ্রমিক কোনো ক্রমে গোটা ঘটনা জানিয়ে ফোন করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনকে। বিষয়টি রাজ্য পুলিশের ডিজিকেও জানিয়েছেন বিধায়ক। এরপরই বিধানসভায় নিজের ঘরে বিষয়টি নিয়ে সরব হন স্বয়ং মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, বাংলা ভাষায় কথা বলাই কি অপরাধ? তাহলে বলে দেওয়া হোক বাংলা ভাষা নিষিদ্ধ। রাজস্থানে যারা আটক হয়েছেন তারা কারো বাবা, কারো ভাই, কারো সন্তান। তারা কেউ বাংলাদেশি নন। তারা উত্তর দিনাজপুরের ইটাহার এলাকার বাসিন্দা, ভারতের নাগরিক। এরপরই সরাসরি প্রশ্নের সুরে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার কি বাংলা ভাষাকে নিষিদ্ধ করতে চাইছে? কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন তুলনা টানেন দক্ষিণ ভারতের। তথ্য তুলে ধরে মমতা বলেন, তামিলনাড়ুতে অনেকে সিংহলি ভাষায় কথা বলেন, কেউ কেউ নেপালি ভাষাতেও বলেন। তাহলে কি তাদের শ্রীলঙ্কা বা নেপালে পাঠিয়ে দেওয়া হবে? গেরুয়া রাজনীতির তথ্য তুলে ধরে এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমরা বারবার দেখছি বাংলা ভাষার সঙ্গে যেন এক অদৃশ্য শত্রুতা চলছে। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর আসছে। বাংলাকে বাদ দিয়ে কি ভারতবর্ষের ঐতিহ্য টিকবে? সব শেষে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ঘটনা যদি অবিলম্বে বন্ধ না হয়, বাংলার মানুষের প্রতি এই অন্যায় যদি দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিকে চলতেই থাকে, তাহলে আমরা কড়া আন্দোলনে নামব। বাংলাকে হেয় করার কোনো চেষ্টাই বরদাস্ত করব না। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এদিন সরব হতেই সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসে চাপে পড়া বিজেপি শাসিত রাজস্থান সরকার। কথা হয় দুই রাজ্যের মুখ্য সচিবের। নবান্ন সূত্রের খবর, রাজস্থানে আটক বাঙালি শ্রমিকদের ছেড়ে দেওয়ার পাশাপাশি দ্রুত ইটাহারে ফিরিয়ে আনার ব্যবস্থাও হচ্ছে। ছাড়া পান রাজস্থানে আটকে থাকা ইটাহারের ৩০০ শ্রমিক। হাই নিউজ নেটওয়ার্ক।